গুড মর্নিং। আমরা এখন আজ আছি ভেলোরে। ভেলোর থেকে মানে আজ এবার আমার জন্য যাচ্ছি না, আমি মেয়ের জন্য যাচ্ছি। আগে যাব, দেখ ওখানে ট্রিটমেন্ট করে আবার চলে আসবো। তো আজকে এই বাড়ির থেকে শুরু করছি। এখন হাওড়া যাব, হাওড়া থেকে 10টা 45 আমাদের ট্রেন আছে, ওটা দিয়ে আমরা কাঠপাটিতে যাবো। তাহলে চলুন বাড়িতে বেরোবো, এখন বেরিয়ে তারপরে হাওড়া গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কারণ এখন অনেক টাইম হয়ে গেছে, প্রায় কাছাকাছি। কারণ সকালের ট্রেন তো 10টা 45, এই জন্য একটু মানে টাইমটা মুশকিল আর কি, হয়ে ওঠেনি। চলুন তাহলে হাওড়া গিয়ে দেখা হবে। আমরা হাওড়ায় চলে এসেছি। হাওড়া দেখা হলো না, কারণ টাইমই খুব শর্ট। ট্রেনও ঢুকে মানে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই জন্য আমরা উঠে গেছি। উঠে এখন এই যে সিট নম্বর নিয়ে আমরা গুছাবো, না গুছানো হয়নি, গুছিয়ে নিচ্ছি। এই যে সব মালটাল রেখেছি এখানে। আর বাড়িতে ফোন করে দিচ্ছি, আর একটু পরেই ট্রেনটা ছেড়ে দেবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আজ এবার একটু খুব টাইম চলে এসেছি। আগে তো আমি অনেক আগেই বাড়ি থেকে বেরোই, কিন্তু এবারে খুব টাইম শর্ট হয়ে গেছে। কারণ সকালের ট্রেনটা ধরি, আমি রাতের ট্রেনটাই ধরি। এই হচ্ছে ব্যাপার। এই ছাড়বে এখনই। এই যে হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে 10টা 47, 45 টাইম ছিল 2 মিনিট লেট। এই যে বেস্টটা টাইমে চলে এসেছি, আমরা অনেকটা দূরে চলে এসেছি হাওড়া থেকে। কেন পুরো পুরো রাস্তা দিয়ে দেখানো যায়, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য মাঝে মাঝে দেখাচ্ছি আর কি। এই যে আমরা পার হয়ে যাচ্ছি একটা নদী, ব্রিজ দিয়ে। এরকম কয়েকটা নদী পড়বে ব্রিজটা পারে। এটা উড়িষ্যার মধ্যে চলে এসছে। হ্যাঁ, তা আমরা এটা কেন দিনের বেলা ট্রেন তো বেশ চলছে আর কি। এটা ভালো দেখা যাচ্ছে আমাদের। আমরা শুধু ভিডিওটা দেখাবো, শুধু রাস্তার ভিডিওটা, মানে হাওড়া থেকে কাঠপাটি যাওয়ার যে রাস্তা, এই ট্রেনের যে রুটটা, সেই রুটটা আমরা 4টে স্টেজ পার হয়ে যাব। সেই 4টের উপরেই আমরা এই ভিডিওটা করবো আর কি। চলুন তাহলে। এই যে ব্রিজটা দেখেন, জল নেই, মাঝে মাঝে জল আছে, আর মাঝে মাঝে ফাঁকা বালি, পুরো বালি ভর্তি। পরপর 3টে ব্রিজ একই নদীতে। আমরা যে ব্রিজটা যাচ্ছি তো পরপর দেখুন, এই একটা, তারপরে গিয়ে আরেকটা ব্রিজ, টোটাল 3টে ব্রিজ, মানে মাঝখানে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি আর কি। এটা পুরোটাই অল্প জল, আর পুরো বালি আর বালি, বালি আর বালি, আর কোনো কিছু নেই। এটা উড়িষ্যার মধ্যে আর কি। রোডটা খুব ভালো দেখতে। আমি এইবারে মানে 8-9 বার গেলাম একই রোডে, খুব ভালো লাগে। তাই এটা দিনের বেলায় পড়েছে। এবার এবার নদী ছেড়ে পাহাড়ে চলে এসেছি। এটা উড়িষ্যার মধ্যে, কিন্তু মেঘ করেছে, প্রচুর পরিমাণ মেঘ করেছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। আর রাস্তাঘাট, উড়িষ্যার রাস্তা সবই ভালো, অনেকটাই ভালো। এই মেঘের জন্য মেঘ ভালো দেখা যাচ্ছে না পাহাড়গুলো। তা এইখানকার সিনারিটা খুবই ভালো লাগে। আমরা চলেছি একদম পুরো রাস্তা বড়, মানে সাইডে বাঁদিকে রাস্তাটা পুরো, মানে এদের মেন রাস্তাটা। আর ট্রেনটাও চলেছে ভালো গতিতে চলেছে। এখানে ঘোড়া টাইপের একটা পার্ক টাইপের আর কি, ভালোই দেখা যাচ্ছে। আর দূরে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে আর কি। এই দেখুন বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে আর কি। এখানে ট্রেনটা দাঁড়িয়েছে, যদি এটা মানে দাঁড়ানোর জায়গা নয়, স্টপেজ নয়, তবুও দাঁড়িয়েছে। হয়তো সিগন্যাল পাইনি, এই জন্য হয়তো। দেখতে পাচ্ছেন বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে এখানে। এই দেখুন আরেকটা ব্রিজ চলে এসছে, ওই স্টেশনে ছেড়েই আরেকটা সামনে এসে একটা ব্রিজ। এই ব্রিজটা দেখুন হাফ জল হাফ বালি। তা বালিটা দেখানো যাচ্ছে না, কারণ কি ক্যামেরাটা ঘোরাতে পারছি না। আর অনেক দূরে দেখছি লরি বালি তুলছে আর কি, এই নদীর থেকে। এই দেখুন, এই যে এখানে বালি ভর্তি, আর কিছু লরি আমার কাছাকাছি নিচের দিকে দেখা যাচ্ছে, ওখান থেকে বালিটা তুলে নিয়ে যাচ্ছে আর কি। হয়তো বিক্রি টিক্রি করার জন্য হয়তো। এখান থেকে সকালে আর কোনো ভিডিও করিনি। আর একটু সামনে গিয়েই আমার নামবো আর কি, কাঠপাটি চলে আসবে। কাঠপাটি 12টা একে ঢুকবে। তা এবার আর কিছু টাইম আছে। তো এই ভিডিওটা আমি মাঝখানে অনেক ভিডিও বাদ দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ আপনারা গেলেই বুঝতে পারবেন ভিডিওটা। এই সামনেই আমাদের টাইম হয়ে গেছে নামার। সামনে আমরা নামবো, এই মৌ উঠে বসে রয়েছে। এখন আমি ব্যাটারিটা গুছাবো, কিছুটা টাইম পরেই আমরা নেমে যাবো আর কি কাঠপাটিতে। অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন।
যাতে আমি আরেকটা ভিডিও করতে আগ্রহ পাই। এরপরে ভিডিওগুলো আসছে কাঠপাটা আমরা কীভাবে চিকিৎসা করছি তার জন্য সেটা। তাহলে আজকের মতো এখানে রাখছি। আপনারা ভালো থাকবেন, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। টাটা।